এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে আমাদের অনুষ্ঠান শিশুদের জগতে স্বাগতম জানাচ্ছি। পূর্বের অনুষ্ঠানের মতো আপনাদের ফিডব্যাক আমরা পেয়ে থাকি, যা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তো প্রথমে আপনাদের কিছু ফিডব্যাক দেখে নিই। আসলে সব ফিডব্যাক তো আমরা দেখাতে পারবো না, কেননা আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শর্ট, তো কষ্ট নেবেন না। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রেথিং, অর্থাৎ শ্বাস নেওয়ার পদ্ধতি। জি হ্যাঁ, শ্বাস, যেটার উপর মানব জীবন ওতপ্রোতভাবে নির্ভরশীল, যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, একজন নর্মাল পার্সন পুরা দিনে অর্থাৎ 24 আওয়ার্সে প্রায় 30,000 টাইমস শ্বাস ইনহিল আর এক্সিল করে, অর্থাৎ শ্বাস নেয়। এটা নর্মাল সিচুয়েশনের কথা বলছি। যদি ওই পার্সন কোনো কাজ করে, কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকে, অথবা ওয়াকিং করে বা রানিং করে, তখন এই ফিগার অনেকটুকু বেড়ে যায়। আসুন এর সাথে রিলেটেড একটা শর্ট ডকুমেন্টারি আমরা দেখে নিই। আল্লাহ তাআলা আমাদের মানব দেহরূপে এত বড় ও জটিল এক যন্ত্র দান করেছেন। মানুষ কঠোর প্রচেষ্টা ও পরিশ্রম সত্ত্বেও প্রতিটি নতুন আবিষ্কারে অবাক হয়ে যায়। এই পুরো যন্ত্রে এমন কিছু অ্যাক্টিভিটিস আছে যা খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই অ্যাক্টিভিটিস যদি কিছুক্ষণের জন্যও থেমে যায়, তবে আমাদের প্রাণ বিপন্ন হতে পারে। এইসব অ্যাক্টিভিটির মাঝে অন্যতম হল শ্বাস প্রশ্বাস। আসলেই আমাদের শ্বাস প্রশ্বাস এমন একটি কাজ যা আমরা কখনো ত্যাগ করতে পারি না, কারণ এ কাজ যদি কিছুক্ষণের জন্য হলেও বন্ধ রাখা হয় তবে মৃত্যু সুনিশ্চিত। আমাদের শরীরে শ্বাস গ্রহণের এই সিস্টেমকে শ্বাসতন্ত্র বলে, যাতে ফুসফুস নাক দিয়ে বাইরের হাওয়া থেকে অক্সিজেন গ্রহণ করে আমাদের কোষগুলোতে পৌঁছে দেয় আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কোষে অক্সিজেন পৌঁছার প্রক্রিয়া 3 ধাপে সংঘটিত হয়। প্রথমে অক্সিজেন রক্তে মিশে যায়, তারপরে অক্সিজেন রক্ত প্রবাহের সাথে মিশে সেলুলার টিস্যুতে পৌঁছে যায় আর এখানে কোষের মধ্যে প্রবেশ করে কাজ করা শুরু করে। আর এভাবেই আমাদের জীবন সুনির্দিষ্ট নিয়মে চলছে। একজন মানুষ বয়সের ভিন্নতা অনুযায়ী দৈনিক 17 থেকে 30,000 বার শ্বাস গ্রহণ করে, আর একবার শ্বাস গ্রহণ করলে প্রায় 1 পকেট বাতাস ভেতরে ঢোকে, যাতে অক্সিজেনের পরিমাণ 21 ভাগ, যা শ্বাস ত্যাগ করার পর 12 ভাগে পরিণত হয়। অক্সিজেনের চাহিদার উপর ভিত্তি করে শ্বাস নেওয়ার গতি আপনা আপনি বাড়ে ও কমে। এই গতিকে মস্তিষ্কের ওই অংশ নিয়ন্ত্রণ করে যেখানে অক্সিজেনের এক বিশাল ভাণ্ডার জমা থাকে। মানুষের মৃত্যু তখনই সংঘটিত হয় যখন মস্তিষ্কে অক্সিজেনের ভাণ্ডার সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। হৃৎপিণ্ডের স্পন্দন যদি থেমে যায় আর মস্তিষ্কে অক্সিজেনের ভাণ্ডার মজুদ থাকে, তবে একে মরে যাওয়া বলা হয় না, বরং একে স্ট্রোক বলা হয়। আল্লাহ পাকের দেওয়া শারীরিক নিয়ামতের কথা ভাবলে চোখ অবাক, হৃদয় সন্তুষ্ট আর মাথা কৃতজ্ঞতায় অবনত হয়। দয়াল খোদা আমাদের নানান ধরনের শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এখন আমাদের দায়িত্ব এই নিয়ামতকে আল্লাহর আনুগত্যের কাজে লাগানো, অবাধ্যতা থেকে বাঁচানো। ডকুমেন্টারি দেখার পর আমাদের এই অনুভূতি আরও বেড়ে যায় যে আল্লাহ পাক আমাদেরকে যে সকল নিয়ামত দিয়ে রেখেছে তা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে নিজের তুলনা নিজেই। তো প্রিয় মাদানী মুন্নারা, এখন আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা যেন আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি আর তার সঠিক ব্যবহার করি। এখন আমাদের চেষ্টা থাকা উচিত আমরা আল্লাহ পাকের প্রদত্ত প্রত্যেকটা শ্বাস ওনার অনুগ্রহ ও জিকিরের মধ্যে কাটাই। আর কোনো শ্বাস এমন যেন বের না হয় যেটা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটে, কেননা এতে আল্লাহ পাক নারাজ হয়। বরং আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যার মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এরই সাথে আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে কিছু নতুন টপিক নিয়ে। নিজের খেয়াল রাখবেন। আর সবশেষে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের উপর সদা সর্বদা যেন রাজি থাকে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ